তো গায়ে হলুদের ব্লগটা আমি এখান থেকেই শেষ করেছিলাম, আবার এখান থেকেই আমি শুরু করলাম। সো ক্ষীরখাওয়ানি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আমি জানি তোমরা কম বেশি অনেকেই আছো যারা বিয়ের ফুল ব্লগগুলো দেখার জন্য অনেকটা বেশি অস্থির হয়ে আছো। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা একটু থেমে যাও, আমি আস্তে আস্তে সব ব্লগগুলো পোস্ট করব। তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একজনকে মেহেন্দি পড়াচ্ছিলাম, আর শুধুমাত্র একজনকে নয় অনেকজনকে পড়িয়েছিলাম, যার কারণে আমার হাত দুটো ফাঁকা রয়ে গিয়েছিল। A few moments later. সবাই মিলেই করবি, সবাই মিলে করলে তোমার মুখটা রেইনবো হয়ে যাবে। মার মুখ হবে না, মেহেন্দি লেগে আছে নাকে। করতে পারে না, ক্লিপটা নিতে হবে না, এইটাই তো আগে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরে সাথে বলতে পরে কি করতে হবে। দাদা 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 কথাটা সারতে দে। হ্যালো, আমি বললাম না। বৃষ্টি এদিকে টাকা একবার। মেকআপ আর্টিস্ট আমাদের ফ্রি মেকআপ আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট মেকআপ আর অ্যাসিড আর্টিস্ট সব দিয়ে দিবে দিবি। বুবু ওই ঘরটা ফাঁকা আছে বলছে, তাহলে কি করবি? মামা গো আজ রাত পেলে কাল তোমার বিয়ে, মামা কেমন লাগছে বল? মামা এইটার কোনো অ্যান্সার নাই, এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। ঠিক বলিনি মামা? চুলটা কিছু করেছে দাদা? না। আমি রুমের মধ্যে যেতেই দেখি যে বৃষ্টি মামাকে রেডি করছিল, কারণ ক্ষীর খাওয়ানোর জন্য বসতে হবে। আর আমাদের বৃষ্টি দেখো কত সুন্দর মেকআপ আর্টিস্ট, কত ভালোভাবে মেকআপ করেছে মামা। আর তোমরাও যদি এই ধরনের মেকআপ করতে চাও তাহলে তোমরা নিজেরাই করে নেবে, আমরা করতে পারবো না। তারপরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ফ্রিজ থেকে বিয়ের মালাটা বের করে নিয়ে আয়, আর এই মালাটা মামা পড়বে ক্ষীর খাওয়ানোর সময়। মালাটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই মালাটা পরানোর আগে 5 মিনিট আমি বের করে রেখেছিলাম মালাটাকে। ঠিক তার উল্টো দিকে দেখলাম আমার খালামা আর আমার খালু গিয়েছিল বাজার এই মিষ্টিগুলো আনার জন্য। আর এখানে অনেক ধরনের শুকনো মিষ্টি ছিল, আমি তো লোভই সামলাতে পারছিলাম না। 2000 years later. তো আমরা এখানে থালা সাজ নিয়ে পুরো রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে এখানে দাঁড়িয়েছিল একসাথে যাওয়ার জন্য, কারণ গাইফ সামনে ভিডিও শুট করছিল। আর এখানে অনেকে ছিল, যেমন বরের বোন, বরের খালাতো বোনরা, বরের খালা, বরের দিদি, আরো অনেকে ছিল। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না কিন্তু। তো যাই হোক, সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর একে একে সবাই আগাচ্ছিল। তো প্রথমেই গিয়েছিল আব্বু, তারপর গিয়েছিল বৃষ্টি, তারপর গিয়েছিল আমার খালা, তারপর গিয়েছিল বরের দুটো খালাতো বোন, তারপর আমি, তারপর গিয়েছিল আমার ডার্লিং, তারপর গিয়েছিল বরের খালা আর আমার খালা। সবাই মিলে একে একে যাওয়ার পর কাইপের হাতে থালা সাজগুলো দিয়েছিলাম, ও রাখছিল গুছিয়ে। তো তারপর মামাকে নিয়ে আসা হয় এবং মামা বসে পড়ে, আর আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাই যে কি কি থালার সাজ দেওয়া হয়েছিল এখানে। এখানে একটা জিনিস মিসিং ছিল, আর সেটা হচ্ছে কেক, আর সেটা আনতে গিয়েছিল वाह क्या मुस्कुराहट है। হ্যাঁ, ঠিকই ভেবেছো তোমরা, কেকটা রোহিত আনতে গিয়েছিল। ভালোভাবে থালার সাজগুলো গুছিয়ে দেওয়ার পর সবাই একে একে ক্ষীর খাওয়াতে আসে মামাকে। সবাইকে তো ক্লিপের মধ্যে নেওয়া সম্ভব নয়, তাই আমি কিছু কিছু মানুষদের ক্লিপগুলো নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা এনাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, ইনি হচ্ছে বরের দাদি আর আমার বড় মা। ক্ষীর খাওয়ানোর সময় তো হাসি মজা হতেই থাকে, তাই না? আমার এতটা বেশি আনন্দ হচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো ফ্যামিলি আমার এক হয়েছিল, বাড়ির সকলে একসাথে ছিলাম, যাদের দূরে দূরে বাড়ি তারাও এসেছিল এবং সবাই অনেক বেশি আনন্দ করেছিলাম। এইদিকে তাকাও, খেতে হবে না, খেতে হবে না, এইদিকে তাকাও, আয় এইদিকে এইদিকে, এইটার দিকে হাতটা। জানলেন আমি চুলগুলো একটু রং লাগিয়ে দিত। সবাই বর্মাকে নিয়ে অনেকটা বেশি হাসি মজা করছিল, আর বর্মা অনেকটা বেশি খুশি ছিল, কিন্তু এন্ড মুমেন্টে এসে বর্মা অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। আরে না না, এটা হচ্ছে খুশির কান্না। আসলে বর্মার অনেক বয়স হয়েছে তো, তাই খুশির কান্নাটা ধরে রাখতে পারেনি। আর আমার বর্মা এখানে মাছের প্লেটটা তুলে পোজ দিচ্ছিল, কারণ ক্যামেরাম্যানরা বলেছিল এইভাবেই নাকি ফটো ক্লিক করবে। আর ওরা যেমন ভাবে বলছিল ঠিক আমার বর্মা তেমন ভাবে প্লেটটা ধরেছিল। তারপর আস্তে আস্তে খাওয়ানোর পর বর্মা নেমে যায় এবং বাকিরা শুরু করে খাওয়াতে।
এইটা দিয়ে বিয়া কালকে নিয়ে জামাই মুখ হ্যাঁ হয়েছে হয়েছে ওটা আমার দায়িত্ব গেল তাই কেটে দেয় না রিম তো আরে বাপরে, এরা এখানে ক্ষীর খাওয়াতে বসেছিল নাকি ঝামেলা করতে বসেছিল, আমি তো এটা একদম বুঝতে পারছিলাম না। তোমরা যে হোয়াইট কালারের টি শার্ট পরে মানুষটাকে দেখছো, সেটা হচ্ছে আমার আব্বু। স্টেজের উপরে আমার মা আর আমার আব্বু ক্ষীর খাওয়াতে বসেছিল, তার সাথে উঠেছিল আমার খালামা। কাইপ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সেটা আমি জানি না। তোমরা হয়তো ভাববে কাইপ এটা কি করছে, দেখতে থাকো, আর অনেক কিছু বাকি আছে। আরে বাপরে, এরা সবাই মিলে কি মনে করেছে। কাইপ কি শুধু কম ছিল, পেছন থেকে মামিমাও একটা জিনিস বের করছিল। গামলাটা না হয় ঠিক আছে, কিন্তু আমার খালামা আমার আব্বুকে যেভাবে ধরেছিল, আমার তো মনে হয় না যে আমার আব্বু আর সোজা হয়ে দাঁড়াতে পারবে। ये भगवान क्या जुलुम है আব্বাদের পালি শেষ, এবার বসেছে খালা আর খালু, আর সঙ্গে আছে কাইপ, পেছনে মামিমা। अभी मजा आएगा ना भिड़ो আমার আব্বু যখন ক্ষীর খাওয়াতে বসে, তখন আমার খালামা অনেকটা বেশি জ্বালাতন করেছিল আমার আব্বুকে। আর আমার আব্বু কি তাহলে খালামাকে ছেড়ে দেয়? তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে আমার আব্বু কি করলো আমার খালামার সাথে। আমার আব্বু যে আমার খালামার সাথে এমনটা করবে, সেটা হয়তো আমার খালামা ভাবতেও পারেনি। এত সুন্দরভাবে আমার খালামা সেজে গুজে বসেছিল, আর আমার আব্বু যে আমার খালামার পুরো মুখটা খারাপ করে দিয়েছিল। আহা গো, পুরো মেকআপটা নষ্ট করে দিল। ये भगवान क्या जुलुम है সবাই মিলে একসাথে থাকা মানে অনেক বেশি আনন্দের। যে যেমন পারছিল সে তেমন করছিল। একদিকে কাইব গামলা নিয়ে আমার খালুর মাথায় ধরেছিল, আর একদিকে আমার বড়মা গামলার উপর লাঠি পিটাচ্ছিল। সবাই যে কি মনে করেছিল সেটা আমি জানি না, তবে সবাইকে এত হাসি খুশি দেখে আমার নিজের অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ক্ষীর খাওয়ানোর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে। ক্ষীর খাওয়ানোর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা আমায় কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। টেক কেয়ার, বাই।